মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক 2026 সালে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত আপনাদের সাথে রয়েছি ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সকলের আগে সকল চাকরির তথ্য ও এই সংক্রান্ত জানতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ নিয়োগটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখানে আমরা জানব কোন কোন পদ রয়েছে, কতটি পদ রয়েছে, বেতন স্কেল ও গ্রেড সম্পর্কে জানব। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের যোগ্যতার জন্য কী কী প্রয়োজন, সকল কিছু আমরা এখান থেকে জেনে নেব। সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি। এই পদে নিবে একজন। এই পদের বেতন গ্রেড হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11। এই পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সরকারি যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে ফার্মাসিস্ট। এই পদে 5 জন নিয়োগ করা হবে। এই পদে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়েছে, গ্রেড হচ্ছে 11। এই পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি সরকারি কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর। এ পদে একজন নিয়োগ করা হবে। 12,500 থেকে 30,230 টাকা। এই পদে গ্রেডও 11। এই পদে আবেদনের জন্য শারীরিক শিক্ষা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ল্যাব সহকারী, এই পদে 3 জন নিয়োগ করা হবে। এই পদে গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। এই পদে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে রসায়ন বিজ্ঞান বিষয়ে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডায়েটিশিয়ান, এই পদে 8 জন নিয়োগ করা হবে। 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে পুষ্টিবিজ্ঞান বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে ভোকেশনাল ইন্সট্রাক্টর। এই পদে 8 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা বেতন। এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল প্রয়োজন রয়েছে। তারপর পদটি হচ্ছে ইসিজি টেকনিশিয়ান। এই পদে 8 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন ধরা হয়েছে। এই পদে আবেদনের জন্য ইসিসি পাস হতে হবে এবং ইসিসিতে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। লেলেন কিপার, এই পদে একজন নিয়োগ করা হবে। গ্রেড সংখ্যা হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন ধরা হয়েছে। এই পদে আবেদনের জন্য ইসিসি পাস হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে। টিকিট ক্লার্ক, এই পদে 8 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন ধরা হয়েছে। এই পদের আবেদনের জন্য ইসিসি পাস হতে হবে এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে রেন্ট কালেক্টর। এই পদে একজন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন ধরা হয়েছে এবং এই পদে আবেদনের জন্য ইসিসি পাস হতে হবে এবং কম্পিউটার অফিস এমএস অফিস এর দক্ষতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড। এই পদে 7 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হয়েছে। এই পদের জন্য ঠিক জীববিজ্ঞান বিষয়ে এসিসি পাস হতে হবে এবং এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে ওয়ার্ড মাস্টার। এই পদে 2 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা এই পদের জন্য ধরা হয়েছে। এই পদের জন্য ঠিক এসিসি পাস হতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সম্পর্কে দক্ষ থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে রেকর্ড কিপার। এই পদে 8 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত রয়েছে। এই পদে আবেদনের জন্য ইসিসি পাস হতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সম্পর্কে দক্ষ থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। 7 জন নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এই পদের জন্য শুধু মাধ্যমিক পাস হতে হবে। এই পদে আবেদনের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে dnc.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 12 মার্চ থেকে, শেষ হবে 23 এপ্রিল 2026 তারিখ। এখানে এক এক পদের জন্য এক এক টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে 1 থেকে 3 নম্বর ক্রমিকে যে পদগুলো রয়েছে ওগুলোর জন্য 150 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 18 টাকা, মোট 178 টাকা এবং মোট 168 টাকা।
তারপরে 4 থেকে 13 নম্বর পদের জন্য 100 টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং সার্ভিস চার্জ 12, মোট 112 টাকা খরচ। এবং 14 নম্বর ক্রমিক পদের জন্য শারীরিক পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ হবে। এছাড়া এই পদে আবেদনের জন্য একটি নির্দিষ্ট সাইজের ছবি ও স্বাক্ষর প্রয়োজন। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। এছাড়া এই নিয়োগগুলো সম্পূর্ণ সরাসরি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ। এই সংক্রান্ত কোনো তথ্য বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।